কোনো প্রকার আটা ময়দা সুজি ছাড়াই আজকে আপনাদেরকে দারুণ মজাদার মালাই কেক তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মুখে দিতেই মিলিয়ে যাবে খুব সহজে মাত্র 10 মিনিটেই কিভাবে দারুণ মজাদার মালাই কেক তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি শেয়ার করব। আর আমি কথা দিচ্ছি, আজকের রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করলে আপনারা কিন্তু এটাকে বারবার বানিয়ে খাবেন, এতটাই বেশি মজাদার হয়। একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের এই মজাদার কেকের পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। মালাই কেক তৈরি করার জন্য প্রথমে মালাই তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করে দিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন এই দুধটিকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে দুধের মধ্যে বলক পড়তে শুরু করেছে আর চারপাশ থেকে এরকম করে ভারী মালাই পড়তে শুরু করেছে। তখন এটাকে এভাবে মালাইগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে। মালাই কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 2টা এলাচ। তবে যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারবেন। তো দুধটা হতে থাক, এখন আমরা মালাই কেকের জন্য ক্যারামেল তৈরি করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না বা কোনো পানিও অ্যাড করা যাবে না। চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে এইভাবে গলিয়ে নিতে হবে। যখন দেখবেন চিনি এরকম গলতে শুরু করেছে আর একটা সাইড থেকে কালার আসতে শুরু করেছে, তখন সব কিছুকে এভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এরপর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে এরকম ক্যারামেল তৈরি করে নিতে হবে। তবে এটাকে কিন্তু জাল করে খুব বেশি কালার আনতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা খেতে তিতা লাগবে। তাই যখনই দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, তখন এটাকে দ্রুত চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর বেশি কিন্তু জাল করা যাবে না। নামিয়ে নেওয়ার পর এখন এটাকে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ভালো করে জাল করে নিচ্ছে। আর দুধের মধ্যে ক্যারামেল দেওয়ার ফলে কিন্তু ক্যারামেলটা এরকম জমাট বেঁধে যাবে। তবে জাল করতে করতে কিন্তু আবারও এটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তবে যারা সাদা মালাই খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে ক্যারামেলটা অ্যাড না করলেও পারেন। তবে মালাই কেকের মধ্যে যদি ক্যারামেল অ্যাড করা হয় তাহলে কালারটা অনেক বেশি ভালো হয় আর টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে ক্যারামেলটা অ্যাড করার জন্য। তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে 1 লিটার দুধ আনুমানিক 1/2 লিটার করে নিব। দেখতেই পাচ্ছেন জাল করতে করতে এই পর্যায়ে আমাদের দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর এখানে নিয়ে নিলাম কিছু পাউরুটি। আপনারা আপনাদের পছন্দ মতো পাউরুটি এখানে নিতে পারবেন। এখন পাউরুটির এই সাইডের ব্রাউন অংশগুলোকে কেটে নিচ্ছে। তো সবগুলো পাউরুটি এরকম করে কেটে নেওয়ার পর এখন এইগুলোকে হালকা করে একটু সেঁকে নিতে হবে। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এভাবে এটাকে সেঁকে নিচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার ঘি বা তেল অ্যাড করার প্রয়োজন নেই, এভাবে এটাকে সেঁকে নিতে হবে। তো 2টা সাইড সেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো পাউরুটি আমি এভাবেই সেঁকে নিব। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি, এর মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। এখন আমি এর উপর থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া মালাই দিয়ে দিব। আর এই মালাই কিন্তু কুসুম গরম বা ঠান্ডা হতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু এই ব্রেডগুলো ছিঁড়ে যাবে। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছে। এরপর উপর থেকে এইভাবে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। এখন কিন্তু চাইলে এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে 30 মিনিটের মতো রেখে তারপর সার্ভ করতে পারেন, কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। তো ফ্রিজে 30 মিনিটের মতো রাখার পর এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি।
আশা করছি আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন, খুবই মজাদার খেতে এই মালাই ব্রেডটি। একদম মুখে দিতেই মিলিয়ে যায়, তুলোর মতো নরম তুলতুলে হয় এই মালাই কেকটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন এতটাই বেশি মজাদার হয় আপনি পুরোপুরি এটার ফ্যান হয়ে যাবেন। একবার কাউকে খাওয়ালেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।